নাগরিকত্ব এবং ভোটাধিকার ইস্যুতে মতুয়া সমাজে উত্তেজনা যত তীব্র হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতি। কোনো শর্ত ছাড়া এখনই নাগরিকত্ব দিতে হবে, এই দাবি তুলে শান্তনু ঠাকুরকে নিশানা করলেন মমতা বালা ঠাকুর। আর অন্যদিকে অনশন মঞ্চে বাম নেতাদের উপস্থিতিকে তীব্র কটাক্ষ বিজেপি। এসআইআরের নাম করে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের ভোটার অধিকার বাতিল করা চলবে না। এই দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে মতুয়াদের আমরণ অনশন কর্মসূচি চলছে গত 5ই নভেম্বর থেকে। বুধবার অষ্টম দিনে সেই অনশন মঞ্চে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। শর্ত সাপেক্ষে নাগরিকত্ব নয়, 2024 সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশে অত্যাচার সইতে না পেরে এই সীমান্ত পেরিয়ে এখানে উদ্বাস্তু হিসেবে এসেছেন এবং শরণার্থী হিসেবে এখানেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেছেন, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এবং সেটা পূর্ণাঙ্গ নাগরিকত্ব। এসআইআর আবহে নতুন করে রাজ্যে যে মাত্রা যোগ হয়েছে তা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, কারণ রাজ্যে যবে থেকে এসআইআর লাগু হয়েছে তবে থেকে এই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অনশনে বসেছেন। এদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা লক্ষণীয় অবনতি হওয়ায় অনেককে স্যালাইন দিতে হয়েছে। আর বহু পরে অনেক কার্ড করা পড়িয়ে আমরা আজকে মানে ভোটার কার্ড তৈরি করেছি। এখন যদি সে আমরা কোথা থেকে জন্ম সার্টিফিকেট দেবো, কোথা থেকে মা বাবার দেবো, মা বাবা তো বহু আগে মারা গেছে, তারা কোথা থেকে দেবে? আমাদের প্রশ্ন যে নির্বাচন কমিশনের কাছে যে এই যে 2002 সালের পরে যে ওনারা যে আধার কার্ড মানে বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যম দিয়ে তাদের আজকে ভোটার কার্ড দিয়েছে, তা কেন দিল? সেই সময় বলতে পারতো যে মা বাবার জন্ম মানে মা বাবার ডকুমেন্টস লাগবে। আমার বক্তব্য হচ্ছে অষ্টম দিনে কেন যোগ দিলেন? ওনার তো প্রথম দিন থেকে থাকার কথা ছিল, সবাইকে বসিয়ে দিয়ে উনি চম্পট দিয়েছেন। ওনার তো পালানো উচিত হয়নি, ওনাকে প্রথম দিন থেকে অনশন করতে হতো। আমার আশা যে 26-এর আগে তারা নাগরিকত্ব যদি পেয়ে যায়, আশা নয় এটাই নিয়ম, 26-এর আগে যদি তারা নাগরিকত্ব পেয়ে যান তারা ভোটার লিস্টে নাম তুলবেন। কারণ যে 11টা বা 12টা ডকুমেন্টের কথা এসআইআরে বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্বের ডকুমেন্ট। সোমবার দিল্লি উড়ে যাওয়ার আগে এই অনশন কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেন বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি জানিয়েছেন এসআইআরের নাম না উঠলে পরে সিএ এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সে কে? তার রাইটে হবে নির্বাচন কমিশনে, সেখানে ওখানে বসে আছে সুপ্রিমে। ও নরেন্দ্র মোদী আর অমিত শাহের কোনো সেন্ট্রালে যে আইন তৈরি হচ্ছে লোকসভায় রাজ্যসভায়, এগুলো কোনো কিছুর ভ্যালু নাই। শান্তনু ঠাকুর বলে দিলে হয়ে গেল।